এই শীতকালে বেসন আর গোলাপ জলের সঙ্গে মাত্র দুটো জিনিস মিশিয়ে যদি তোমরা রোজ ব্যবহার করতে পারো, তাহলে এই প্রচণ্ড শীতেও তোমাদের ত্বকের মধ্যে কোনো ট্যান পড়বে না এবং তোমাদের ত্বকের মধ্যে কোনো শুষ্কতা থাকবে না। এই শীতকালেও তোমাদের ত্বক থাকবে অনেক বেশি সজীব। তো ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, যে আজকে আমি তোমাদের সঙ্গে বেসনের সেই রকমই দুটো রেমেডি শেয়ার করব। এই রেমেডিগুলোর মধ্যে তোমরা চাইলে দুটোকেই ব্যবহার করতে পারো, কিংবা একটাকেও তোমরা ব্যবহার করতে পারো। এটাকে তোমরা যদি সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারো, তাহলে দেখবে তোমাদের ত্বকের থেকে সমস্ত ট্যান রিমুভ হয়ে যাবে। তো চলো বন্ধুরা, ঝটপট করে আজকের রেমেডিগুলো দেখে নেওয়া যাক। তো তার আগে বলবো, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এইরকম নতুন নতুন স্কিন কেয়ারের ভিডিও পাওয়ার জন্য। প্রথম রেমেডির জন্য আমি এখানে নিচ্ছি 1 চামচ মতো বেসন, আর নেব অল্প পরিমাণ হলুদের গুঁড়ো, আর এখানে আমাদের প্রয়োজন কফি পাউডার। আর এর সঙ্গে আমি মিশিয়ে নেব গোলাপ জল, এখানে পরিমাণ মতো গোলাপ জল নেবে। তারপর এই 4টে মিশ্রণকে তোমরা ভালোভাবে মিশিয়ে নেবে। তোমরা যদি গোলাপ জল ব্যবহার না করো, তো সেক্ষেত্রে তোমরা এখানে কাঁচা দুধও কিন্তু ব্যবহার করতে পারো। তো আমার এই মিশ্রণটা পুরো বানানো হয়ে গেছে। তোমরা জানো যে বেসন আমাদের ত্বকের জন্য কতটা উপকারী, কফি আমাদের ত্বক থেকে সমস্ত ট্যান খুব সহজে রিমুভ করে দেয়। তো আমার এই প্যাকটা পুরো বানানো হয়ে গেছে। এটাকে আমি এরপর আমার পুরো ফেসের মধ্যে একটা মোটা লেয়ারে লাগাবো। এটাকে যদি তোমরা সপ্তাহে 3 দিন রোজ স্নান করতে যাওয়ার আগে ব্যবহার করো, তাহলে দেখবে তোমাদের ত্বক থেকে সমস্ত দাগ ছোপ খুব সহজে দূর হয়ে যাবে। যেহেতু এর মধ্যে রয়েছে গোলাপ জল, গোলাপ জল আমাদের ত্বককে সতেজ রাখতে সাহায্য করে। কফি পাউডার দিয়েছি আমি এর মধ্যে। কফি আমাদের ত্বককে খুব ভালোভাবে এক্সফোলিয়েট করে, ত্বকের মধ্যে আমাদের যে ডেড সেলগুলো হয় সেগুলোকে খুব সহজেই রিমুভ করে দেয়। ফেসের সঙ্গে সঙ্গে তোমরা এটাকে হাতে এবং গলাতেও ব্যবহার করতে পারো, কারণ আমাদের হাতের যে অংশগুলো খোলা থাকে সেগুলোতেও খুব সহজে ট্যান চলে আসে। তো সেগুলোকেও রিমুভ করতে পারো। তারপর এটা একটু শুকিয়ে গেলে এটাকে প্রথমে আমি টিস্যু দিয়ে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, তারপর সেটাকে আমি নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমার ত্বক একবার ব্যবহারে কতটাই ক্লিয়ার লাগছে। তো তোমরা যদি এটাকে সপ্তাহে 3 দিন ব্যবহার করতে পারো, তাহলে দেখবে তোমাদের ত্বক অনেক বেশি উজ্জ্বল হয়ে গেছে। সবশেষে আমি এখানে অ্যালোভেরা জেল আমার ফেসের মধ্যে ব্যবহার করব। যে কোনো ফেস প্যাক ব্যবহার করার পরে কিন্তু তোমরা ত্বকের মধ্যে যে কোনো ধরনের টোনার কিংবা ময়শ্চারাইজার কিন্তু এখানে ব্যবহার করো। ময়শ্চারাইজার হিসাবে তোমরা এখানে অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারো। অ্যালোভেরা জেল আমাদের ত্বকের জন্য খুবই ভালো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ত্বক কতটা ক্লিয়ার লাগছে। দ্বিতীয় রেমেডির জন্য আমি নিচ্ছি এখানে 1 চামচ মতো বেসন, আর নেব আমি এখানে অল্প পরিমাণ রান্নায় যে গুঁড়ো হলুদ ব্যবহার করা হয় সেটা, আর নেব আমি 1 চামচ মতো টমেটোর রস, আর আমি এখানে 1 চামচ মতো কাঁচা দুধ নেব এবং সেটা দিয়ে পুরো মিশ্রণটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। কাঁচা দুধ আমাদের ত্বকের জন্য খুব ভালো, আমাদের ত্বককে ক্লিয়ার করতে। হলুদ আমাদের ত্বকের মধ্যে সমস্ত রকম দাগছোপ দূর করতে, আমাদের ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। এরপর আমি এই রেমেডিটাকে আমার পুরো ফেসের মধ্যে একটা মোটা লেয়ারে লাগিয়ে নেবো। এটাকে যদি তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারো, তাহলে দেখবে তোমাদের ত্বক অনেক বেশি উজ্জ্বল হয়ে যাবে। তারপর এটাকে 10 থেকে 15 মিনিট তোমাদের ফেসে রেখে সেটাকে হালকা হাতে ভালোভাবে মাসাজ করে নেবে। ফেসের সঙ্গে সঙ্গে তোমরা এটা গলাতেও ব্যবহার করতে পারো, কারণ অনেক সময় আমাদের গলাতেও ট্যান পড়ে যায়। তারপর এটা একটু শুকিয়ে এলে এটাকে নর্মাল জল দিয়ে ভালোভাবে ওয়াশ করে নিলে তোমরা দেখতে পাবে তোমাদের ত্বক কতটা বেশি ক্লিয়ার লাগবে। তো আমি এটাকে টিস্যু দিয়ে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, তারপর আমি এটাকে নর্মাল জল দিয়ে ওয়াশ করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার ত্বক কতটা ক্লিয়ার লাগছে। সবশেষে আমি এখানে গোলাপ জল ব্যবহার করছি টোনার হিসাবে। তোমরা চাইলে অ্যালোভেরা জেলও কিন্তু ব্যবহার করতে পারো। তো আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো।